সিন্ধু জলবন্টন স্থগিতের সিদ্ধান্ত ভারতের। সেই সিদ্ধান্তে এবার ভারতকে সরাসরি হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের পিপিপির নেতা বিলাবল ভুট্টো জারদারি। নয়াদিল্লি ইসলামাবাদ উত্তেজনার আবহে তার মন্তব্য, সিন্ধু আমাদের, হয় সিন্ধু নদ দিয়ে আমাদের প্রাপ্য জল আসবে, নয়তো সিন্ধু দিয়ে ভারতীয়দের রক্ত বইবে। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा, या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। পাহেলগাঁও কাণ্ডের পরই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা। এমন সিদ্ধান্ত নিলে তা যুদ্ধ হিসাবে দেখা হবে বলে ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবে ইসলামাবাদকে সিন্ধু জল চুক্তি আপাতত স্থগিতের কথা জানিয়ে দিল নয়াদিল্লি। সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধু এবং তার উপনদীগুলির জল প্রবাহ সংক্রান্ত কোনো তথ্য পাকিস্তানকে দেওয়া হবে না। The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সিআর পাতিলও পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু জল না দেওয়ার ঘোষণা করেছেন শুক্রবার, আর তারই প্রতিক্রিয়ায় ওই বার্তা দিলেন বিলাবল। প্রসঙ্গত, নিহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো এবং পাক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির পুত্র বিলাবল কয়েক বছর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আল কায়দার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের তুলনা করে নয়াদিল্লি ইসলামাবাদ সংঘাত উস্কে দিয়েছিলেন। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा, या इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। পাকিস্তানের সঙ্গে 6.5 দশকের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি ভেঙে বেরিয়ে এলে পাকিস্তানের ওপর কি প্রভাব পড়বে? পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে জলসেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে। সেক্ষেত্রে অর্থনৈতিক সংকট চরমে পৌঁছতে পারে পাকিস্তানে। আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের ঘুরে দাঁড়ানো কঠিন হতে পারে, কারণ সিন্ধু ও তার উপনদীগুলির জলের উপরই পাকিস্তানের 80% কৃষি নির্ভরশীল। প্রসঙ্গত, তিব্বতে সৃষ্ট সিন্ধু নদ জম্মু কাশ্মীরের উপর দিয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাঞ্জাব প্রদেশের উপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণের বন্দর শহর করাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে। আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা 9 বছরের আলোচনার পরে 1960 সালের 19শে সেপ্টেম্বর সই হয়েছিল ভারত পাক সিন্ধু জলবন্টন চুক্তি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান চুক্তি করেছিলেন। এই দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী সিন্ধু এবং তার পশ্চিমের দুই উপনদী বিতস্তা বা ঝিলাম ও চন্দ্রভোগার বা চেনাবের জলের উপরে পাকিস্তানের অধিকার ও কর্তৃত্ব থাকবে। ভারতের নিয়ন্ত্রণে থাকবে পূর্ব দিকের 3 উপনদী, বিপাশা বা বিয়াস, শতদ্রু বা সাতলুজ এবং ইরাবতী বা রাভির জল। সামগ্রিকভাবে সিন্ধু এবং তার উপনদীগুলির মোট জলের উপর পাকিস্তানের অধিকার প্রায় 80%, ভারতের অধিকার 20%-এর সামান্য বেশি। চুক্তির শর্ত বলছে, ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জল প্রবাহ আটকে রাখতে পারবে না। কিন্তু কিষানগঙ্গা এবং রাতলে জলবিদ্যুৎ প্রকল্প গড়ে ভারত জল আটকে দিচ্ছে বলে 2016 সালে অভিযোগ করে পাকিস্তান। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণ করতে নিরপেক্ষ দেশের পর্যবেক্ষকের দাবি তুলেছিল ইসলামাবাদ। ভারত 1960 সালের সিন্ধু জল চুক্তির অংশবিশেষ মেনে নিরপেক্ষ বিশেষজ্ঞ নিয়োগের প্রস্তাব মেনেও নেয়, কিন্তু এরপরই একতরফাভাবে আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হয়েছিল ইসলামাবাদ। কিন্তু আন্তর্জাতিক আদালত নিরপেক্ষ পর্যবেক্ষকের হাতেই বিষয়টি সমাধানের দায়িত্ব দিয়েছিল। ঘটনাচক্রে চলতি বছরের জানুয়ারি মাসে নয়াদিল্লির অবস্থানের সায় দিয়েই নিরপেক্ষ পর্যবেক্ষক জানান, পাকিস্তানের প্রাপ্য জল আটকাতে নয়, ভারত নিজেদের প্রয়োজনেই কিষানগঙ্গা এবং রাতলে প্রকল্প নির্মাণ করেছে। নিরপেক্ষ পর্যবেক্ষক গোষ্ঠীর পর্যবেক্ষণ পর্বের মাঝেই গত বছরের অগাস্টে ইসলামাবাদকে সিন্ধু জলবন্টন চুক্তির পুনর্মূল্যায়ন নিয়ে চিঠি দিয়েছিল নয়াদিল্লি। বস্তুত তারপরই জল্পনা তৈরি হয়েছিল ভারত ওই চুক্তি পুনর্মূল্যায়নের পথে হাঁটতে চলেছে। তাৎপর্যপূর্ণভাবে সীমান্ত সন্ত্রাসের প্রভাব চুক্তির ওপর পড়তে চলেছে বলে সেই চিঠিতেই হুঁশিয়ারি দিয়ে রেখেছিল মোদী সরকার। পেহেলগাঁও কাণ্ড কি সেই বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে?